আপনার ফোনের গ্যালারি থেকে ডিলিট করা যাবতীয় ফটো আজকের ডেটে আপনি কিভাবে রিকভারি করবেন। দেখুন আজকের ডেটে আপনি জিমেলের সাহায্যে পুরনো ফটোগুলো রিকভারি করে রিটার্ন আনতে পারবেন, যেটা 90% জানা নাই জিমেলে ফটো সেভ আছে কিনা। আজকের ডেটে আমি কিন্তু অনেক ফটো আমার জিমেল থেকে রিকভারি করতে পারছি, যে ফটোগুলো আমি ফোনের গ্যালারি থেকে ডিলিট করছি তার সাথে ডিলিট ফাইল থেকেও ডিলিট করছি, বাট আমি জিমেল থেকে রিকভারি করতে পারছি। ঠিক এই প্রসেসটা ফলো করে আপনিও রিকভারি করতে পারবেন যাবতীয় পুরনো ফটোগুলো। দেখুন আমরা অনেক সময় কি করি, ফোনের গ্যালারিটা ওপেন করি, তারপর এখানে এই ধরনের ফটো থাকে, ধরুন এক্সাম্পলের জন্য এই ফটোটা রয়েছে, আমরা ফটোগুলো ডিলেটে ক্লিক করে ডিলিট করে ফেলি। 90% জানাই এই ফটোগুলো ডিলিট করার পরে কিন্তু তারপরেও আমি রিকভারি করে আনতে পারবো, যেটা জিমেলে আজকে ডেটে সেভ থাকে। তো জিমেল থেকে কিভাবে বের করতে হয় আপনার অনেকেরই জানা নাই, দেখতে হবে কিভাবে রিকভারি করে ফটোগুলা রিটার্ন আনতে হয়। প্রথমে আপনার যেটা করতে হবে, আপনার সবাই ফোনে জিমেল রয়েছে, আপনি প্রথমে আপনার ফোনের জিমেলটা ওপেন করবেন। এখানে আমি প্রথমে জিমেলটা ওপেন করলাম, তারপর প্রোফাইলে ক্লিক করব। বর্তমানে উপর সাইডের লগইন জিমেল আইডি, বর্তমানে এই জিমেল অ্যাকাউন্টটা আমার ক্ষেত্রে অনেক পুরনো। এখান থেকে দেখতে হবে আপনার জিমেল কোনটা অনেক পুরনো। যে জিমেল অ্যাকাউন্টটা অনেক পুরনো, সম্ভাবনা রয়েছে এই জিমেলে ফটোগুলো সেভ হয়ে থাকে, যেগুলো ফটো আপনি গ্যালারি থেকে ডিলিট করছেন। তো আমার ক্ষেত্রে উপরে যে জিমেল, এটা ঠিক আছে, অনেক পুরনো জিমেল আইডি, মানে 1 বছর আগের জিমেল আইডি, যার কারণে ঠিক আছে। ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টে এন্টার করবো। আর নিচের দিকে যে জিমেল আইডিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি প্রাইভেসি কারণে ব্লারও করছি। উপরে যে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করার পর দেখুন আমি জিমেলে ইন্টার করবো, জাস্ট এইভাবে ইন্টারফেস খুলে চলে আসছে। ফটোগুলো আপনি কিভাবে বের করবেন, দেখুন ফটোগুলো বের করা অনেক ইজি। এখানে আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে, মানে অনেকগুলো। আপনি যে অপশনটা দেখতে হবে, ডাটা এন্ড প্রাইভেসি অপশনটা আপনার নিচের দিকে শো করতে পারে, আপনাকে তো উপর দিকেও শো করতে পারে, এটা আপনার অ্যাকর্ডিং। তো জাস্ট ডাটা এন্ড প্রাইভেসি অপশনটাতে আপনি একটা ক্লিক করতে হবে। সিম্পলি এইভাবে ইন্টারফেস খুলে চলে আসবে যে সময় আপনি ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অপশন আপনার কাছে শো করবে। আপনি এখান থেকে যে অপশনটা সিলেক্ট করতে হবে সেটা হলো একদম নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে অপশন যেটা রয়েছে গুগল ড্যাশবোর্ড। আপনার ক্ষেত্রে গুগল ডাউনলোড অপশন শো করতে পারে, আমার ক্ষেত্রে গুগল ড্যাশবোর্ড। এখানে জিমেল, ইউটিউব, লোকেশন, তার সাথে প্লে স্টোরের লোগোটা শো করছে, দেখতে পাচ্ছেন স্ক্রিন সাইড দেখুন সাইটে। তো আমি এই সেকশনে একটা প্রেস করব, তারপর ঠিক এইভাবে একটা ইন্টারফেস খুলে চলে আসবে। এখানে এইভাবে ইন্টারফেস খোলার পর প্রথমে অপশন শো করছে ডাউনলোড ইয়ারের ডাটা, ডিলেটেড সেভিং। ফার্স্ট অফ অল দুইটা অপশন, আপনি একদম নিচের দিকে চলে আসবেন। ফটোগুলো নিতে গেলে নিচের দিকে আসতে হবে। ফাইনালি দেখুন ফটোর লোগো, দেন 248টার মতো ফটো আমার কাছে সেভ রয়েছে। কোনো স্কিপ ভিডিও না, আপনি লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন। এখানে আপনার যেটা করতে হবে, ফটোগুলো নিতে গেলে দেখুন 248টার মতো ফটো রয়েছে। ফটোগুলো আমি যদি ধরুন আমার গ্যালারিতে আবার নিতে চাই, আমার ক্ষেত্রে 248টা রয়েছে, আপনার ক্ষেত্রে দুইটাও থাকতে পারে, 500-600টা ফটো থাকতে পারে। এটা আপনার অ্যাকর্ডিং, আপনার ডিপেন্ড করে আপনার জিমেলের উপর। তো আমার ক্ষেত্রে এতগুলো ফটো রয়েছে, ফটোগুলো নিতে অনেক ইজি। নিতে গেলে আমি নিচের দিকে ডাউনলোড, যেখানে একটা ক্লিক করবো, ফটোগুলো আমি ডাউনলোড করে নিতে চাই, তো ডাউনলোডে ক্লিক করবো। যে কোনো একটা ব্রাউজারে আপনি ফার্স্ট অফ অল ওপেন করবে, আপনি উপর থেকে 3 ডট অপশন, মানে এখানে অপশন পাবেন ডট ডট অপশন, যেখানে ক্লিক করবেন। এখানে নিচের দিকে ফটোর লোগো, যেখানে আরেকটা ক্লিক করবেন। অটোমেটিকলি এখানে আপনি সমস্ত ফটো পেয়ে যাবেন গুগল টাইপে। ফটোগুলো সেভ রয়েছে জিমেলে, যে ফটোগুলো আপনার গ্যালারি থেকে ডিলিট করছেন, কিন্তু এই ফটোগুলো এখানে রয়েছে। এখানে দেখুন অনেকগুলো আমার কাছে ফটো রয়েছে, দেখুন অনেকগুলো ফটো, প্রাইভেসির ফটো রয়েছে অনেকগুলো। আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। ধরুন এক্সাম্পলের জন্য আমি কোন ফটো, এই ফটোটা নিতে চাই, অনেক পুরনো একটা আমার ওল্ড ফটো বলতে পারেন। দেখুন এই ফটো, যেটা গ্যালারি থেকে ডিলিট করছি, বাট এখানে সেভ হয়ে গেছে। তো নিতেও অনেক ইজি। উপর থেকে 3 ডট অপশন ক্লিক করবেন, তারপর ডাউনলোড, যেখানে ক্লিক করতে হবে। আর এখানে ডাউনলোডিং হচ্ছে, আর ডাউনলোড ফাইল ওপেন হয়ে গেছে। বর্তমানে আমার এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে আমার ফাইলে চলে গেছে বা গ্যালারিতে চলে গেছে। এখানে ওপেনে ক্লিক করলে ফটোটা দেখুন ইজিলি আমার রিডাক্ট করে ফাইলে চলে আসছে, আর ফাইলে দেখুন ফটোটা সেভ হয়ে গেছে। ঠিক এই প্রসেসটা ফলো করে আপনি গুগল টাইপ থেকে আজকের ডেটে পুরোনো ফটোগুলো রিকভারি করতে পারবেন।